হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি ভালো আছো। তো এখন বাজে প্রায় 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ এখন ফাল্গুন মাস, তবুও দেখো চারিদিকে কেমন কুয়াশা পড়েছে। তো সকালে আমি এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম, তো ভাবলাম এখন থেকেই আমার ব্লগটা শুরু করি, আর এরপরে আমি বাসি কাজ করতে যাব। তো চলো তোমরা সাথে থাকো। সবার প্রথম দরজায় জল দিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর যাব ঘরে ঝাড়ু দিতে এবং রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে কলপারে বসে পড়েছি এঁটো বাসনগুলো মাজতে। রাতের বাসনগুলো এগুলো সব। তো আসলে সন্ধ্যা থেকে অনেক বাসন জমেছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেছিল বাসন মাজতে মাজতে। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, উনি দিদাকে দেখতে গেছেন। তো দিদার শরীরটা খুব খারাপ, তাই কটা দিন ওখানে থাকবে। এদিকে আমার ছোট্ট সোনা ছেলেকে নিয়ে একটু সমস্যায় পড়তে হয়, সময়ের কাজ আর কি সময় করতে পারি না। তবুও আমার হাজব্যান্ড সোনাকে অনেকটাই দেখাশুনো করে। সোনার বাবা বাড়িতে থাকে না, ও কাজের সূত্রে একটু দূরে থাকে, তো কটা দিনের জন্য বাড়িতে এসছে। আর যেটা বলছিলাম, শাশুড়ি মাকে তো যেতেই হবে, কিন্তু কিছু কিছু করার নেই। আসলে মা আর আমি দুজনে একসঙ্গে কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। তো মা বাড়িতে না থাকলে একটু কাজের চাপ পড়ে যায়, আর ভালোও লাগে না। তাছাড়া যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে, তো আমরা বাড়িতে এখন আমার ছেলেকে ধরে 4জন মেম্বার রয়েছে। তো আমার বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি, এখন কিছু জামা কাপড় সাবান জলে দেব। তো তারপর সকালের রান্না বান্না করব, আর তোমাদের সাথে সেটা আর শেয়ার করলাম না। তারপর সোনাকে স্নান খাওয়া দাওয়া করিয়ে আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। পুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়াটা আমার হয়ে গেছে। তারপর দেখো দুষ্টুটা কি খেলা করছে। এই খেলাটা তোমরা আগের ভিডিওতেও দেখে থাকবে। ও এটা প্রত্যেক দিনই করে, আর দিনের মধ্যে যে কতবার করে তার কোনো হিসেব নেই। তো এই খেলাটা ওর খুব পছন্দের, বারণ করলেও শুনতে চায় না। ওর কষ্ট হয়ে যায়, তবুও এটাকে বন্ধ দেবে না। তো তারপর দেখো পড়াশুনো হচ্ছে একটু। এটাকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। দুপুরবেলাতে ও একটু দেরি করে ঘুমায়, তাই আমার একটু দেরি হয়ে গেল রান্নাঘরে আসতে আর কি, দুপুরে রান্না বান্না করতে। তো হাঁড়িতে জলটা গরম হয়ে যেতেই আমি জল দিয়ে দিলাম, আর চালটাও আমার দেখো ফুটে উঠেছে। তো এখন আমি আলু কেটে নিচ্ছি, মাছের ঝোল বানাবো। ফ্রিজে মাছ ছিল, সেটা দিয়েই দুপুরে শুধু মাছের ঝোল বানাবো। আর সকালে তরকারি রয়েছে, সকালের তরকারি, সেটা দিয়ে আর এখন এই মাছের ঝোলটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হবে। তারপর ভাতটা হয়ে গেছে, আমি ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। একবারে রাতের জন্য ভাত রান্না করে নিয়েছি, রাতে একটু গরম করে নেব। তো আমরা রাতে ভাতটাই বেশি খাই, কিন্তু আমার শ্বশুরমশাই রুটি পছন্দ করেন, তাই রুটিটাও করতে হয়। তবে সব দিন না, উনিও মাঝে মাঝে ভাত খান, তবে শীতের দিনে রুটিটাই বেশি খান। এদিকে আমার ফ্যানটা ঝাড়া হয়ে গেছে, এখন এই মাছগুলোকে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। এটা সিলভার কার্প মাছ ছিল, তো মাছগুলো বেশ ভালোই খেতে ছিল,
কিন্তু এই মাছে যে অনেকটাই কাঁটা। কথায় আছে বেশি কাঁটাযুক্ত মাছে টেস্টটা বেশি হয় আর ভালোও হয়। তো তারপর সেই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম আলুটাকে ভাজতে ভাজতে আমি মশলা বেটে নিচ্ছি। আমরা শিলে বাটা মশলাটাই বেশি খাই, তবে যখন অনেক রান্নাবান্না হয় তখন মিক্সারে মশলা করে রাখি, আর সেটা থেকেই আবার শিলে বেটে নিই যাতে মিহিটা ভালো হয়। মিক্সারের বাটাটা যেন পছন্দ হয় না, তবে শিলে বাটা রান্নাটাই বেশি স্বাদের হয়, তাই না? তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দেবো ফোড়ন, জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দেবো। তারপরে আদা বাটা দিলাম, আদা বাটা দিয়ে নাড়াচাড়ার পরে মশলাটাও আমি দিয়ে দিয়েছি, তো দেখানো হয়নি সেটা। তারপরে নুন হলুদ দিয়ে দিলাম, আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিয়েছি আর কটা পাকা লঙ্কা দিয়েছি। আসলে আমার ছেলে যেহেতু লঙ্কা খায় না, তো আমি আমার ছেলের তরকারিটা তুলে তারপর এই লঙ্কাগুলোকে ম্যাশ করে দিয়ে দিই। তো তারপর আলুগুলোকে দিয়ে দিলাম আর মটরশুঁটিও দিয়ে দিয়েছি এর মধ্যে। আলুটাকে এখন ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই পর্যন্তই আমার ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।